টানা ব্যর্থতার পরও আরও একটা সুযোগ পেতে পারেন লিটন কুমার দাস। অটো চয়েসের সুবিধা পেয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে দেখা যেতে পারে তাকে। তবে কপাল পুড়তে পারে রিশাদ হোসেনের, একাদশ থেকে বাদ পড়তে পারেন এই লেগ স্পিনার। সাথে সিরিজ রক্ষার মিশনে টাইগার দলে আসতে পারে বড় রদবদল। শঙ্কা আছে নাহিদ রানাকে নিয়েও। সব মিলিয়ে কেমন একাদশ নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, বিস্তারিত জানবো রিপোর্টে। ব্যাটাররা কাজটা এগিয়ে নিলেও বোলারদের ব্যর্থতায় প্রথম ম্যাচ হারতে হয়েছে বাংলাদেশকে। তাই স্বাভাবিকভাবে সিরিজ রক্ষার মিশনে যে কোনো মূল্যে পরের ম্যাচ জিততে চাইবে মিরাজ বাহিনী। সেক্ষেত্রে টাইগারদের একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। প্রথম ম্যাচ পর্যালোচনা করে কোচ ফিল সিমন্স নিতে পারেন বেশ কিছু সিদ্ধান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টেস্ট জয়ের পর বেশ ফুরফুরে মেজাজে ছিল তাসকিন মিরাজরা। তার উপর আগের 11 ওয়ানডে ম্যাচ ধরে দলটির বিপক্ষে কোনো হারার রেকর্ড ছিল না। এদিন শুরুটাও মন্দ করেনি ব্যাটাররা, কিন্তু মাঝে বোলারদের অসহায়ত্ব ও প্রতিপক্ষ দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিং তফাৎ গড়ে দেয় ম্যাচের ফলাফলে। তবে পরের ম্যাচে ঠিকই ঘুরে দাঁড়াবে ক্রিকেটাররা, এমনটাই প্রত্যাশা করছে টাইগার সমর্থকরা। এদিকে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের একাদশে বেশ কিছু চমক থাকলেও বহাল থাকতে পারেন দুই ওপেনার সৌম্য সরকার এবং তানজিদ তামিম। সম্প্রতি বেশ ভালোই ছন্দে আছেন বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে টুর্নামেন্ট সেরা হওয়ার পাশাপাশি জাতীয় দলেও বেশ পজিটিভ অ্যাপ্রোচ দেখা গেছে তার মাঝে। অন্যদিকে দীর্ঘদিন পর রানে ফিরেছেন তরুণ তানজিদ তামিম, তাই তাদের উপরই আস্থা রাখতে চাইবেন কোচ ফিল সিমন্স। তাদের সাথে টপ অর্ডারে সারপ্রাইজ হতে পারে লিটন দাসের নাম। টানা ব্যর্থ হওয়া সত্ত্বেও অটো চয়েস হিসেবে আরও একবার সুযোগ পেতে পারেন এই উইকেট কিপার ব্যাটার। 4 নম্বরে যথারীতি থাকতে পারেন ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। গত ম্যাচে এই পজিশনে নেমে 50-র দেখা পেলেও কিছুটা ধীরগতির ছিলেন তিনি, তাই পরের ম্যাচে নিজের ব্যাটিং স্টাইলে পরিবর্তন আনতে হবে তাকে। 5 ও 6 নম্বরে থাকতে পারেন যথাক্রমে আফিফ হোসেন ধ্রুব ও অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। ফিনিশার হিসেবে থাকবেন আগের ম্যাচে ক্যামিও উপহার দেওয়া জাকের আলী অনিক। ব্যাট হাতে বেশ ভালো ছন্দে আছেন তিনি। তবে এই ম্যাচে বাদ পড়তে পারেন লেগ স্পিনার রিশাদ হোসেন। প্রথম ম্যাচে একটা উইকেট পেলেও ছিলেন বেশ খরুচে। বিপরীতে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে বল হাতে সবসময়ই কার্যকরী নাসুম আহমেদ। তাই রিশাদের বদলে একাদশে ফিরতে পারেন বাঁহাতি এই অফ স্পিনার। এর পাশাপাশি টাইগারদের পেস ইউনিটেও আসতে পারে পরিবর্তন। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব বহাল থাকলেও প্রশ্ন আছে নাহিদ রানাকে নিয়ে। ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টেস্ট খেলেছেন তিনি, ছিলেন প্রথম ওয়ানডে ম্যাচের একাদশে। যদিও বেশ খরুচে ছিলেন সেখানে, তাই স্বাভাবিকভাবে তার উপর টানা খেলার চাপ দিতে চাইবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে তার পরিবর্তে একাদশে ফিরতে পারেন আরেক ডানহাতি পেসার হাসান মাহমুদ। উল্লেখ্য, প্রথম ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে 5 উইকেটে হারতে হয়েছে বাংলাদেশকে। মঙ্গলবার দুই দল মুখোমুখি হবে নিজেদের দ্বিতীয় ম্যাচে।